জীবনের যেটা সবথেকে বড় লক্ষ্যমাত্রা চাকরি এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, তোমরা যে কেউ একজন এলন মাস্ক হতে পারবে না তার কোনো গ্যারান্টি নেই। তোমরা হতে পারো, তোমাদের যদি এম থাকে। যে অনেকেই তো আছে যে জন্মগ্রহণ করেছে যেমন করে মাতালের মতো, যেখানে পড়ে থাকলো তারপরে মরে গেল, মানুষ ভাবছে ভালোই হলো মানুষটা মরে গেল। আছে না এরকম? আছে তোমাদের এলাকায়? আবার এমন মানুষ আছে তোমাদের মাঝে যারা চলে যাওয়ার পরে এলাকার মানুষ কাঁদে। আছে যে একটা ভালো মানুষ মারা গেল, একটা লোক এমন ছিল যার মাধ্যমে আমরা সবাই উপকৃত হতাম, এলাকার একটা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল। এটা কি বলে? তো তোমরা পৃথিবীতে একবার এসেছো, আবার যে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম মতে পুনর্জন্ম হয় না, হিন্দু ধর্ম মতে পুনর্জন্ম হয়। এমনভাবে তুমি মানে জীবনটাকে গঠন করে এমন অ্যাচিভমেন্ট করো, তোমরা অ্যাচিভ করো জীবনে, যাতে করে সমগ্র মানুষ তোমাকে মনে রাখবে সত্যি এমন একজন ব্যক্তিত্ব ছিল, যাতে করে আমাদের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সেটা তোমরা করতে পারবে? সেটা করতে গেলে এই এলন মাস্কের প্রথম নম্বরের গুণ বললাম। আর একটা গুণ বলি। এলন মাস্ককে বলছেন যে স্যার আপনার সফলতার পিছনে আর কি কারণ আছে? উনি বলছেন আমি 10 বছরের, ভালো করে শুনবে সবাই, 10 বছরের কি কি করব, কি কি করতে হবে, আমার টার্গেট, সবার টার্গেট থাকবে তো, বিনা টার্গেটে কিন্তু কিছু হয় কি? এর আগে একদিন উদাহরণ দিয়েছিলাম, টার্গেট না থাকলে কিছু হয় না। একটা উদাহরণ বলবো, ফুটবলের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? এর আগে একদিন ওই টার্গেট, গোল না থাকলে, গোল ধরো আমাদের সব থেকে চিরপ্রতিদ্বন্দ্বী কারা? পাকিস্তান। সবসময় আমাদের ভারতের ক্ষেত্রে ভীষণ একবারে দুই পক্ষ, পাকিস্তানের কোচ এবং পাকিস্তানের সবাই বলছে পৃথিবীর সবার সঙ্গে হারো, ভারতের সঙ্গে হারা যাবে না। আমাদের গোটা ভারতবর্ষের দর্শক সহ কোচ সবাই বলছে সবার সঙ্গে হারা যাবে, পাকিস্তানের সঙ্গে মাথা নত করা যাবে না, হারা যাবে না। খেলা শুরু হলো, সবাই টার্গেট খেলছে, সবাই খেলছে। 45 মিনিট খেলা হয়ে গেল, তারপর দেখেন 90 মিনিট খেলা হয়ে গেল, দিয়ে ফলাফল কি? 0-0। তারপর দেখলো কেন এটা হয়নি, দুই পক্ষের ফলাফল 0-0 কেন? দেখা যাচ্ছে আপনার গোল নাই, গোল পোস্ট নাই। কি নেই? কি নেই? গোল পোস্ট নাই। আচ্ছা, গোল পোস্ট না থাকলে টার্গেটটা কোথায় দেবে, কোন জায়গায় গোলটা মারবে, তবে তো ফলাফলটা আসবে। তো তোমাদের জীবনের কি করতে চাও, সেই টার্গেটটা যদি না থাকে তাহলে তুমি কোথায় কি করবে? কন্টিনিউ পড়ছে, ওই বন্ধুরা পড়ছে আমিও একটু পড়ি, ওই বন্ধুটা এসেছে একটু আমিও একটু এসেছি, তাই সেটা তো করলে হবে না। তোমার টার্গেটটা ফিক্সড করতে হবে, তবেই তো তার রেজাল্ট আসবে, নাহলে তো রেজাল্ট আসতে পারে না। তো এলন মাস্ক তিনি এত বড় ধনী কেন? তাকে জিজ্ঞাসা করা হচ্ছে স্যার আপনি এত বড় ধনী কী করে হলেন? বলছেন আমি 10 বছরের টার্গেট করি, যে এই 10 বছরে কি কি করতে পারি। 10 বছরে আমার টার্গেটটা কি, যে কি কি করতে পারি, সেগুলো একটা টার্গেট নিল, লিখছে খাতায়, লিখেন উনি। সেই 10 বছরের যে টার্গেটটা নিয়েছেন এলন মাস্ক বলছেন আমি সেটাকে চেষ্টা করি 1 বছরের মধ্যে ফিল আপ করবো। কি বললাম? বলছেন 10 বছরে যে টার্গেট আমি খাতায় লিখেছি সেটা আমি চেষ্টা করি সেই 10 বছরের টার্গেটটা আমি 1 বছরে কি করে ফুলফিল করতে পারি। সবাই বলছে কি স্যার এত 1 বছর কি সম্ভব? বলছে না, 1 বছরে 100% সম্ভব নয়, বাট যারা 1 বছরের টার্গেট নিয়ে গিয়ে চলেছে যে 1 বছরে এটা করব, আমি যে 10 বছরের টার্গেটটাকে আমি 1 বছরে করার চেষ্টা করছি, যারা 1 বছরের টার্গেট নিয়ে করছে তাদের থেকে অনেক অনেক গুণ আমি এগিয়ে থাকবো। কি ঠিক না? ঠিক না? ঠিক নয়? তোমরা যেটা টার্গেট নিয়েছো যে আমি 1 বছরে আমি এটাকে ফুলফিল করব, ভাবছো আমি 3 ঘন্টা পড়লে এটা আমি 1 বছরে হতে পারি, 3 ঘন্টা পড়লে আমি এটা চাকরিটা পেতে পারি। তাহলে ভাবছো তাহলে আমার টার্গেট 5 মাস, 6 মাস, 6 মাসে 3 ঘন্টা করে পড়লে তুমি যদি ওই চাকরিটা পেতে পারো, তুমি টার্গেট নাও যে না আমি 6 মাস নয়, আমাকে ওই চাকরিটা আমাকে 3 মাসের মধ্যে করতে হবে। ক মাসের মধ্যে? 3 মাসের মধ্যে করতে হবে। যে পড়াটা আমার সিলেবাসটা আছে, আমার লং আছে, সেটাকে আমি আরও আগে, আমি যদি আমি 3 ঘন্টা পড়ি আমাকে 6 ঘন্টা পড়তেই হবে। আই হ্যাভ টু ডু দিস, আমাকে এটা করতেই হবে ফর মাই লাইফ, আমার জীবনের জন্য করতে হবে। এটা তো এখানে আপোষ করার কিছু নাই, আর এটা তো করতেই হবে।
তাহলে আমার 6 মাসের টার্গেটটা, 1 বছরের টার্গেটটা আমাকে 3 মাসে ফুলফিল করতে গেলে ঠিক যতটা পরিমাণে পরিশ্রম করা দরকার, সেটাকে যদি পরিশ্রমটাকে বাড়াও, তাহলে সেটা সফল হতে পারে কি হতে পারে না? বলো, তোমরা বলো, উত্তর দাও, জোরে বলো। নিশ্চয় হতে পারে। এবং অন্ততপক্ষে 3 মাসে যদি না হয়, যে টার্গেটটা তোমাদের 6 মাসে ছিল, 1 বছরে ছিল, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এলেন মাস্ক যিনি বলছেন, যারা 1 বছরের টার্গেট নিয়ে পিছিয়ে ছিল তাদের থেকে যেমন আমি এগিয়েছিলাম, তুমি যদি 1 বছরের টার্গেট নিয়ে যেটা এগিয়েছো, যেটা টার্গেট করেছো, 3 মাসের টার্গেট নিলে আশা করছি তার থেকে অনেক গুণে তুমি অ্যাডভান্স হয়ে থাকবে। 100% এটা।